দুর্জয় রানীকে বলছে, কথা ঘোরানোর চেষ্টা করো না রানী। আমি যদি পরে জানতে পারি যে এই কালো পোশাকটার ভিতরে তুমি আছো, তাহলে তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আর এই বিয়েটা যে করেছি সেটাও আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আমি এটাই মনে করব। আর এইদিকে অনিশার কথা মতো মিস্টার ঘোষাল রিপোর্টারদের ফোন করে এখানে ডেকে নেয়। আর তখন সব ডকুমেন্টসগুলো রিপোর্টারদের দেখিয়ে বলছে, দেখো ডক্টর সেনগুপ্ত কিভাবে বেআইনি কাজ শুরু করে দিয়েছে। আমি ওর কঠোর শাস্তি চাই। তোমরা এখনই একটা স্টোরি লিখে ফেসবুকে পোস্ট করো। আর অনিশাকেও মিস্টার ঘোষাল সব কিছু জানিয়ে দেয়। আর এইদিকে দুর্জয়দের বাড়িতে লাস্ট ডিসেম্বর বলে বাড়ির সবাই পিকনিকের আয়োজন করে, আর সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বাড়ির সবাই। এরই মধ্যে রানী এসে শুক্লাকে বলছে, মা, কোন চোখ লাফালে যেন বিপদ হয়। তখন শুক্লা বলছে, ছেলেদের বাঁ চোখ আর মেয়েদের ডান চোখ, তা তোমার কোন চোখ লাফাচ্ছে? আর এইদিকে অনিশা পিঙ্কি বৌদিকে ফোন করে বলছে, বাড়ির সবাই নিশ্চয় নাচ গান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আজ তো লাস্ট ডিসেম্বর, ওখানে তো পিকনিকের আয়োজন হচ্ছে, তাই না পিঙ্কি বৌদি? তখন পিঙ্কি বৌদি বলছে, হ্যাঁ, এখানে তো সবাই হইহুল্লো করছে, রানী আর দুর্জয় তো যে বাড়াবাড়ি শুরু করেছে সেটা আর নেওয়া যাচ্ছে না। আর এদিকে শুক্লা রানীকে বলছে, তোমার কোন চোখ লাফাচ্ছে বৌমা? তখন রানী বলছে, আমার ডান চোখটাই লাফাচ্ছে। তখন শুক্লা বলছে, এখন আবার কোন বিপদের ইঙ্গিত? সব বিপদ তো কেটে গেছে, চোরদেরও তো পুলিশ ধরে নিয়ে গেছে, এখন আবার কি বিপদ আসতে চলেছে? আর দুর্জয়ের আসতেই শুক্লা দুর্জয়কে বলছে, রানীকে একটা ওষুধ দিয়ে দে, যাতে রানীর চোখটা লাল লাফায়। তখন দুর্জয় তার মাকে বলছে, মা, রানীকে চুপচাপ এক জায়গায় স্থিরভাবে বসতে বলো, তাহলে কোনো বিপদ আসবে না। আর এইদিকে রানীর উপর দুর্জয় রেগে আছে বলে রানী দুর্জয় রাগ ভাঙানোর চেষ্টা করে, আর দুর্জয়ের রাগটা ভেঙে যায়।